আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো বন্ধুরা, আমার স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার গ্যালারি। তো গ্যালারিতে আসার কারণ হলো এখানে আমি একটা ভিডিও প্লে করব। এই ভিডিওটা আমি প্লে করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ভিডিওটি প্লে করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লোগো আমার নামে আছে, বা এ পাশেও একটা লোগো আছে, ঠিক আছে? তো এই যে লোগোটা, এটা কিন্তু আমি পিক্সেল ল্যাব থেকে তৈরি করেছি। এরকম লোগো তৈরি করে কিন্তু আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, আপনাদের ভিডিও, আপনাদের চ্যানেলে যে কোনো জায়গায় লোগো ইউজ করতে পারেন। তো আমরা আজকে দেখবো এরকম কিভাবে এই ধরনের একটা লোগো তৈরি করতে পারেন বাংলা ফন্ট দিয়ে, তাও আবার বাংলা ফন্ট দিয়ে, ঠিক আছে? বা আরো সুন্দর করে। আমি জাস্ট সিম্পল একটা ডেমো তৈরি করেছি, আরো সুন্দর করে আপনারা করতে পারেন যদি সিস্টেমটা দেখতে পান। তো এই সাইডেও আমার আরেকটা লোগো আছে ছবি দিয়ে, এটা আমি ক্যাপকাট থেকেই করেছি। তো এই ধরনের লোগো আপনি কিভাবে করতে পারেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এই লোগোটা নিয়ে আরেকটা ভিডিও থাকবে, সেটা আপনারা অবশ্যই দেখে আসবেন। আজকে আমরা এই যে লোগোটা, এই লোগোটা নিয়ে আলোচনা করব কিভাবে আমরা এরকম একটা বাংলা ফন্ট দিয়ে লোগো তৈরি করতে পারি, এবং বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো চলুন আমরা চলে যাই আমাদের মূল টপিকসে। মূল টপিকসে যাওয়ার আগে অবশ্যই বলতে চাচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাপোর্ট করলে আরও ভিডিও বানাতে আগ্রহী হব, এবং আপনারা কী ধরনের ভিডিও চান, কী ধরনের টিউটোরিয়াল চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন চলে যাই আমরা মূল টপিকসে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে এসে আমরা এই কাজগুলো করব। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা যেহেতু নাম দিয়ে লোগো বানাবো, অবশ্যই আমাদের একটা নাম লিখতে হবে। নাম লিখতে হলে এরকম একটা টেক্সট বক্স আপনারা দেখতে পাবেন। টেক্সট বক্স যদি না দেখতে পান, আপনারা কি করবেন, সিম্পলি এখানে যে এ অপশন আছে এখানে এসে টেক্সট দেখতে পাবেন, এখানে ক্লিক করলে এরকম একটা টেক্সট বক্স আপনাদের সামনে চলে আসবে, এবং এখানে কিন্তু আপনারা টেক্সট লিখতে পারেন। তো আমরা টেক্সট যেহেতু বাংলা লিখবো, আমরা এখানে যদি যেমন কিছু লিখি, আমরা এখানে যেমন আমরা সাইফুল লিখলাম, এবং সাইফুল টেক লিখলাম। যেহেতু আমার চ্যানেলের নাম সাইফুল টেক, আমি সাইফুল টেক লিখলাম। তো এখানে কিন্তু আমার বাংলা ফন্টটা আসে নাই, ঠিক আছে? বাংলা ফন্ট আসে না। আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, এখানে ফন্ট অপশন আছে। ফন্টে যে যদি আমরা ইংরেজিটার ফন্ট চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? কিন্তু আমরা তো বাংলা লিখতে চাচ্ছি। বাংলা লিখতে চাইলে এখানে কি করতে হবে, মাই ফন্টে আসার পরে এখানে আমরা বাংলা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? তো বাংলা যে কোনো একটা ফন্ট আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে আমরা যদি সাইজটা একটু বড় করে নিই, সাইজটা একটু এটা বড় করে নিলাম, ঠিক আছে? তো বড় করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেটা লিখেছি ওটা কিন্তু আসে নাই, উল্টা পাল্টা অনেকগুলো অক্ষর আসছে, ঠিক আছে? তো এই অক্ষরগুলো ঠিক করার জন্য আমাদের কোডিং করতে হবে। তো কোডিংটা খুবই সহজ, এটা ওই যে ওয়েবসাইট মেকিং করার মতো কোনো কোডিং না। টেক্সটের একটা কোড আছে, ওটা আমরা ইউজ করব এখানে। তো আমরা কি করব, আমরা কোড কনভার্ট করব। কোড কনভার্ট করার জন্য আমরা আরেকটা সফটওয়্যারে চলে যাব। এইভাবে কি ধরনের কিভাবে আপনারা এই যে উল্টাপাল্টা লেখা ঠিকভাবে কোড করে করতে পারেন, সেটার জন্য একটা টিউটোরিয়াল আমাদের দেওয়া থাকবে আমার চ্যানেলে। সেটা আপনারা অবশ্যই দেখে আসবেন, যে পিক্সেল ল্যাবে কিভাবে আপনারা বাংলা ফন্ট লিখতে পারেন, বা এরকম একটা ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন। তো আমরা এখানে কোড বসাবো। তো বন্ধুরা, আমরা এটাতে ডাবল ক্লিক করলে আমাদের টেক্সটের অপশনটা চলে আসবে। তো আমরা এটা কেটে দেব। কেটে দিয়ে এখানে আমরা ইংলিশে যাব। ইংলিশে যাওয়ার পর আমরা একটা কোড কপি করেছি, ওটা পেস্ট করে দিলাম, এবং এখানে ডান দিয়ে দিলাম। তারপর এখানে ওকে দিয়ে দেব। এটা আমরা
তখন হয়নি, কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখানে কোডটা পেস্ট করে দিলাম, পেস্ট করে এখানে ওকে দিয়ে দেব। এখন দেখেন আমি প্রথমে যে সাইফুল টেক ইংলিশে লিখেছিলাম এটা আমার বাংলা হয়ে গেছে। এটা আমার বাংলা হয়ে গেছে কারণ আমি কোডিং করে এটা এখানে এনেছি। তো বন্ধুরা, কোডিংটা ভয় পাওয়ার কিছু না, এটা খুবই সহজ, খুবই সহজ একটা বিষয়। সেটার জন্য একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকবে। এখন যদি এখানে আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এভাবে আমরা বাংলা ফন্টটা নিয়ে আসলাম, ঠিক আছে। ফন্টটা নিয়ে আসার পর আমরা একটু একটা কালার দিই, যে কোনো একটা কালার দিই। এই কালার দিতে পারি, ইয়েলো দিতে পারি। একটা লাইটিং কালার দিলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। তো আমরা একটা লাইটিং কালার দিলাম। তারপর আমরা কি করব, এটা একটু ডিজাইন করব। এটা একটু ডিজাইন করব, এখানে আমরা এমবসে চলে যাব, এটা এনেবল করে দেব। তো এখন দেখছেন নর্মাল ফন্ট আছে, এটা একটু ভালো লাগছে। তো আমরা এটা উপরে যে লাইটের অপশনটা দেখতে পাচ্ছেন, এটা থেকে আপনারা লাইটটা মুভিং করতে পারবেন, মানে কোন দিক থেকে আপনারা লাইটিংটা দিতে চাচ্ছেন, উপর থেকে, নিচ থেকে, না সাইড থেকে। তো আমি একটা জায়গায় দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এই লেখাটা আর একটু সুন্দর করতে পারবো যাতে থ্রি ডি একটা ভাব আসে। এখন দেখেন থ্রি ডি একটা ভাব আসতেছে, রিয়েলিস্টিক লাগছে, ঠিক আছে, রিয়েলিস্টিক লাগছে। তারপর এটা আমি চাইলে একদম রাউন্ড করে দিতে পারি, রাউন্ড করলে ভালো লাগছে না, এটা এভাবে রাখলে ঠিক আছে, ঠিক আছে। এখন ভালো লাগছে, এটা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা শ্যাডো দিতে পারি, ঠিক আছে, আমরা যে কোনো একটা শ্যাডো দিতে পারি। এটার অপাসিটি কমাই দিতে পারি, কালারটা অন্য কালার করে দিতে পারি, বা এই কালার দিতে পারি, ব্ল্যাক দিতে পারি, হোয়াইট দিতে পারি। তো আমরা এটা একটু কমাই দিতে পারি। ওকে, আমরা একটা শ্যাডো দিলাম, আপনার শ্যাডো না দিলেও কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমরা কিন্তু এটা থ্রি ডি করে নিতে পারি, ঠিক আছে। আমরা থ্রি ডি টেক্সচার দিতে পারি, এখানে যদি এনেবল করে দিই দেখেন থ্রি ডি হয়ে গেছে। এটা আমরা ডেপথটা কমাই দিই। তারপর এটা আমরা ড্রাগনটা একটু কমাই দিই। তারপর এটা আমরা রোটেট করতে পারবো এক্স এ, ওয়াইতে, ওয়াইতে রোটেট করতে পারবো, তারপর জেড এ রোটেট করতে পারবো, ঠিক আছে। তো আমরা এটা আর একটু এদিকে করে দিই, এদিকে করে এটা আর একটু এভাবে রাখি। এভাবে রাখলে মোটামুটি থ্রি ডি একটা ভাব আসতেছে, ঠিক আছে। আপনার চাইলে নর্মালি রাখতে পারেন, আপনার চাইলে থ্রি ডি করতে পারেন, আপনার চাইলে এইভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, যেভাবে আপনাদের ইচ্ছে, বুঝছেন, সেটা আপনাদের রুচির উপর। তো আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে এভাবে করতে পারেন। তো আমরা এইভাবে রাখলাম। এখন রাখার পর এটা একটু বাঁকা হয়ে গেছে, আমরা একটু সোজা করে নিই, সোজা করে নিলাম। তো সোজা করার পর আমরা এখানে কিছু ডিজাইনও দিতে পারি উপর নিচে। আপনারা যদি ডিফল্ট কোনো ডিজাইন দিতে চান আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে স্টিকার আছে অনেকগুলো, আপনারা অনেকগুলো স্টিকার এখানে পেয়ে যাবেন। যেমন এখানে আমাদেরকে টেকনিক্যাল চ্যানেল, এখানে টেকনিক্যাল একটা ভাব আসতে হবে। তো আমরা কী করবো, এখানে স্টিকারে আসলে অনেকগুলো অপশন পেয়ে যাব। যেমন এই যে লাইট, আপনারা আমার থাম লাইনে যেমন একটা লাইটিং অপশন দেখতে পাচ্ছেন, একটা লাইট আমি দিয়ে দিতে পারি, বা যে কোনো শেপ আমরা এখান থেকে দিতে পারি। যেমন আমরা এখানে আসলে অ্যারো চিহ্ন আছে, এখানে আমরা অ্যারো দিতে পারি, অ্যারোটা এদিকে থাকবে, এদিকে থাকবে, ঠিক আছে, এরকম একটা অ্যারো দিতে পারি। এই যে অ্যারো যে মুভিংটা, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। আমরা নিচের সাইডে এরকম করতে পারি, এরকম করতে পারি, এরকম রাউন্ড করতে পারি, এরকম চার কোণা করতে পারি। আবার সামনের সাইডটাও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, এরকম করতে পারবো, এরকম করতে পারবো, মানে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এরকম একটা দিলাম। তারপর অপাসিটি আমরা চাইলে এটা কমিয়ে দিতে পারবো, এটার কালার দিতে পারবো, কালার যদি গ্রেডিয়েন্ট দিতে চাই গ্রেডিয়েন্ট দিতে পারবো, মানে সব ধরনের করা যাবে, এরকম একটা কালার দিতে পারি, ঠিক আছে। এটা আমরা একটু উপর দিকে উঠে দিয়ে একটু লম্বা করে দিই। তো এরকম একটা ডিজাইন আমরা দিলাম। দেওয়ার পর এটা কিন্তু আমরা একটু ডিজাইন করতে পারি, আমরা একটু থ্রি ডি ভাব দিই এটাতে, ঠিক আছে। যেমন এটা একটু এরকম করে দিই, এটা আর একটু কালো করে দিই, এটা এরকম করে দিই,
এখন কিন্তু একটা থ্রি ডি ভাব চলে আসছে এটাতে, ঠিক আছে। আমরা চাইলে একটু উপরে দিতে পারি, নিচে দিলে সুন্দর, আমরা নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আপনারা কিন্তু থাম্বনেইলে যেমনটা দেখছেন আমি একটু ব্যতিক্রম বানালাম, ওটাও আমারই তৈরি, ঠিক আছে। তারপর আমরা কি করব, যেমন আমাদের লেখা তৈরি হয়ে গেছে, এখন এটা আমরা লগো হিসাবে কিভাবে ব্যবহার করব। এখন তো আমরা যদি এটা সেভে যাই, সেভে গেলে কিন্তু এটা সেভ অ্যাজ ইমেজ, মানে একটা ইমেজ হয়ে যাবে, লগো হবে না। লগোতে করার জন্য আমরা কি করব, এখানে আপনার লেয়ারের মতো একটা অপশন দেখতে পাবেন। আপনারা যদি খেয়াল করেন নিচের দিকে যে সেটিং এর সাথে এখানে আসলে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেবেন, ঠিক আছে। ট্রান্সপারেন্ট করে দিবেন, তারপর লেয়ারে এসে এগুলো সবগুলো আপনারা মার্জ করে দিবেন। মার্জ করে দিলে এটা আর এলোমেলো হবে না, এখন কিন্তু এটা একটা লেয়ারে হয়ে গেছে, ঠিক আছে। তারপর ট্রান্সপারেন্ট করে দেওয়ার পরে এটা কিন্তু শুধু এখন একটা লগ হয়ে গেছে, এটা পিছনে সামনে কিছুই আসবে না। আপনারা যে কোনো জায়গায় এটা এভাবে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্টে আপনারা ইউজ করতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, আপনার শেয়ারে আসবেন। শেয়ারে আসলে এখানে এখানে ফরম্যাট পিএনজিতে থাকবে এবং ডাইমেনশন এটা আপনারা আলট্রা করে দেবেন, ঠিক আছে। এখানে আলট্রা আছে, আলট্রা করে দিয়ে এটা সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন। গ্যালারিতে দেওয়ার পরে কিন্তু এটা আপনারা আপনাদের ভিডিওতে যে কোনো সাইটে আপনারা লগো হিসাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, একদম সহজে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কিভাবে সুন্দর করে একটা নাম দিয়ে আপনারা একটা লগো তৈরি করতে পারেন। আপনারা চাইলে এই ধরনের ফন্ট, যে কোনো ফন্ট দিতে পারেন। আমি প্রথমেই বলেছি আমার ফন্ট নিয়ে একটা ভিডিও দেওয়া থাকবে, কিভাবে আপনারা বিভিন্ন ধরনের বাংলা ফন্ট ইউজ করতে পারেন, সেটার একটা ভিডিও আপনারা দেখতে পাবেন চ্যানেলে গেলে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন। আজকে লগর ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, বেশি লম্বা করলাম না ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।